আমরা আশা করব ৭১-এর বিজয় উপলক্ষে যে ১৬ই ডিসেম্বরের বিজয় উপলক্ষে আমাদের যে আলোচনা সভা আগামী এবং ৩৬ আগস্ট বা ৫ই জুন, ৩৬ জুলাই ও ৫ই আগস্টের যে বিজয়কে আমরা দ্বিতীয় বিজয় বলে মনে করছি। আগামী দিন যে আমাদের এই ধরনের আর কোনো প্রতিযোগের মোকাবেলা করতে হবে না এমনটা নয়, তবে আমরা আশা করব তবুক যুদ্ধের মতো প্রস্তুতি নিয়ে আমরা থাকব। আর আল্লাহর সাহায্যে তবুক যুদ্ধের মতো আমাদের অবশ্যই আমাদের যে মনের খাস নিয়ত, এই নিয়তের পরিপ্রেক্ষিতে তবুক যুদ্ধের মতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশকে বিদায় করে দেবেন। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কাগজী ইউনিয়ন শাখার সম্মানিত আমির মাওলানা জনাব মোহাম্মদ আবু হানিফা সাহেব। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী কাগজী ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি চাচা মোহাম্মদ শামসুল আলম। আরও উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক ইউনিয়ন ফেডারেশন কাগজী ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ ইউনুস আলী। আমাদের মাঝে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন বাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ বালিকা এবং বালিকা মাদের সুপার মাওলানা মোহাম্মদ রুহুল আমিন সাহেব। এছাড়া বাংলাদেশ যুব কাগজ ইউনিয়ন শাখার 10টি বিভাগের সভাপতি সেক্রেটারি। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قَالَ يُوسُفُ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي رَأَيْتُ أَحَدَ عَشَرَ। আমি অঙ্গ সংগঠন কাঠপাটাঙ্গা ইউনিয়নের যুব বিভাগ ১৬ ডিসেম্বর বিজয় দিবসে শহীদদের স্মরণে এই দোয়ার অনুষ্ঠান আয়োজন করেছে। এজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এই যুব কমিটিকে। আমরা যাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে এই বাংলাদেশ পেয়েছি একটি স্বাধীন সার্বভৌমত্ব। আজকে আমরা স্বাধীন দেশ, এটা আমরা গর্বের সাথে বলতে পারি তাদের জীবনের বিনিময়ে, আত্মত্যাগের বিনিময়ে। ১৬ই ডিসেম্বর একটা বিজয় দিবস ছিল, সেটা কিন্তু তৎকালীন সময় মানুষ ভেবেছিল এটা হয়তো জয় হয়ে গেছে বাংলার জন্য, কিন্তু আজকে সেই বিষয়টিকে তার থেকে ১৫-২০ বছর আমরা দেখছি সেটা নিভে গেছিল। আল্লাহ তাআলা রহমতে আমাদের ৫ই আগস্টে ২০২৪ সালে এই জিনিসটি কিন্তু আবার অর্জন করে দিয়েছেন ইনশাআল্লাহ। তা আমাদেরকে এখন চেষ্টা করতে হবে যে যেই স্থানে আছি সেখান থেকে আমাদের বিজয়টাকে ধরে রাখার জন্য। আমরা জাতির সামনে এবং মানুষের সামনে আমরা আমাদের মুক্তভাবে কথা বলার স্বাধীনতা অর্জন করেছি। এই স্বাধীনতা যেন আর কেউ নস্যাৎ করতে পারে না, সেদিকে আমরা সজাগ দৃষ্টি রাখবো এবং আমরা সকল মুসলমান ভাই ভাই আমরা যেন ইসলামের পতাকা তলে এসে আমরা ইসলামের আইন বাস্তবায়িত করতে পারি, সেই উদাত্ত আহ্বান রেখে আমাদের প্রত্যেকটি কাজ, আমল, আখলাক কুরআন হাদিসের বাইরে যাতে একটাও না যায় সেই দিকে আমাদের যেগুলি প্রত্যেক অন্য সমাজের এবং অন্য দলের যুবকরা দেখে যেন তার থেকে শিক্ষা নিতে পারে, তারা আমাদের কোথাও যেন একটিও আঙুলের ইশারা করার সুযোগ না পায়। এই জন্যে এবং এ দেশের যে পরিস্থিতি এখনো চলছে সেখানে কিন্তু সব সময় এই যুবকদেরই রক্তের বিনিময়ে কিন্তু যুগে যুগে যে কোনো স্বাধীনতা অর্জন হয়েছে এবং যে কোনো সমস্যার সমাধান হয়েছে শুধু এই যুবকদের রক্তের বিনিময়ে। কারণ সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে আনুগত্য এবং সংঘবদ্ধ ছাড়া কখনো বিদায় আসেনি এবং আসবে না। এই জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম উনার কোরআনের ভাষায় বলে দিয়েছে যে আল্লাহর আনুগত্য করতে হবে, তারপর রসুলের আনুগত্য করতে হবে, তারপর তোমাদের মধ্যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করে ওপরে সেই নিয়ম মাফিক চলে এবং তারা সেই পথে ডাকে, তাদের আনুগত্য করতে হবে। এই আনুগত্য না করলে কি করা হবে? আমরা একটা ইতিহাস জানি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে উনি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিভাগে সেনাবাহিনীতে বললেন যে আপনারা সবাই এখানে থাকবেন, ওখানে থাকবেন, কখনো আমার নির্দেশ ছাড়া কেউ পথ ছাড়বে না, কোনো পথ ছাড়বে না। কিন্তু দেখা গেল
একটা গিরিপথের একটা দল ওই যুদ্ধ যখন বিজয় হয়ে গেল, হয়ে যাওয়ার পর ওনারা কি করলেন, ওই গিরিপথটা ছেড়ে দিয়ে ওনারা যুদ্ধরত মালগুলোকে কি করলো, গণিমতের মালগুলা সেগুলো দিকে কি করলো, গোছানোর জন্য চেষ্টা করলো। পরবর্তীতে তারা ওই সুযোগ নিয়ে কি করলো, আবার পাল্টা আক্রমণ করে আমাদের অনেক রসুলের সাহাবী 70 জন শহীদ হয়ে যায় এবং রসুলের দন্দন মুবারক শহীদ হয়ে যায় এবং তেনার মাথায় ওই তরবারির আঘাত হয় এবং হেলমেট পর্যন্ত লেগে যায়। আসুন সম্মানিত উপস্থিতি, আমরা সেই যুবক, সেই আন্দোলনের আমরা কর্মী, যে আন্দোলনে আমাদের শিক্ষা হলো নৈতিক চরিত্র মান উন্নয়ন করে প্রত্যেকটা সমাজ এবং পরিবারের জন্য আমরা উদাহরণ হয়ে থাকতে পারি। যে এইটাই আমাদের যুব বিভাগের কর্মী। দেখতে পারেন অন্য পিতারা বলবে যে ওই খোকা তুমি দেখতে পারো না, অমুকের ছেলেটা গরিব মানুষ সারাদিন অক্লান্ত পরিশ্রম করে আসে, তারপরেও সে কি করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, কোরআন অধ্যয়ন করে, মানুষকে দাওয়াত দেয়, কোরআনের পক্ষে কথা বলে, কখনো তারা কি করে অবহেলা করে না। এইটাই হবে উদাহরণ।